প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন। বিদেশিদের উপরে যারা মূল্যায়ন বুঝে না, বুঝবে তারা নিজেকেও চিনে না। হ্যাঁ, আমগো দেশে আবার দেখছি ওই এয়ারপোর্টের বিদেশিদের লাকিজ কাইটটা সব রাখে দেয়। আছে না, আছে না? লাকিজ ভাঙ্গিয়ে ফেলে আসার দিয়ে বিশ্বের পৃথিবীর কোন দেশে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের উপরে এত নির্যাতন হয় না, বাংলাদেশে এয়ারপোর্টে যত নির্যাতন হয়। পৃথিবীর কোন দেশে বিদেশিদের উপরে এভাবে টর্চার করে না। লাকিজ কেটে ফেলছে, মাল নিয়ে গেছে, কান্নাকাটি করেছে, সরে না, পুলিশে আইসা আবার মারে। কিরে, আমি মা বাবার আত্মীয় স্বজনের মহব্বত ছেড়ে বছরকে বছর প্রবাস জিন্দিগি কষ্ট করে আমার সম্পদ নিয়ে বাড়িতে আসবো, তুই আমার মালও রেখে দিলি, আমি বিচারছে আবার আমার মারস তুই। এটা কোন দেশে বাস করছি আমরা? আমরা আবার কথা কথা কই সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। চরিত্র পরিবর্তন না হলে কোন সরকার পারবে না দেশ পরিবর্তন করতে। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। কথা কন ঠিক? যে নিজেকে চিনছে সে আল্লাহকেও চিনছে, যে নিজেকে চিনে নাই সে আল্লাহকেও চিনে। গত সপ্তাহে একটা জানাজা গেছি, গত সপ্তাহ মনে হওয়ার পর ছেলে মারা গেছে, বাবা জানাজা কাঁদতেছে। আমি বলেছিলাম পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে কষ্টের সময় তখন যখন মা বাবার সামনে সন্তানের লাশ। কথা কন। আমি দোয়া করি আল্লাহ কাদলা গ্রাম সহ আমাদের বাংলাদেশের যত ছেলেরা বিদেশে আছে, যেভাবে মিসাইল চলছে, এক দেশ থেকে আর দেশে বোমা পড়ছে, আল্লাহ তুমি আমাদের কোনো মায়ের সন্তানকে এই বিপদে পালাইও না, বোমার আক্রমণে ক্ষতিগ্রস্ত করিও না। কাদলা গ্রামে মনে বিদেশি নাই, যেভাবে আমিন কইছেন যে বিদেশি মরলে আনবো কি, আরে বিদেশি আছে বললে বাংলাদেশ এত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ আল্লাহু আকবার। বলে যারা কিতাবটা ডান হাতে পাবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। কিতাবাহু মানে আমলনামা। আল্লাহ বলে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কিয়ামতের কিতাবটা কি বুঝছেন তো? আমার জীবনের আমলনামা, ডায়েরি। সুবহানাল্লাহ। স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রদের ডায়েরি আছে না? আজকে কি পড়া দিয়েছে, ডায়েরি দেখে বাসায় এসে পড়ে। কথা কর। পরের দিন পড়া না হইলে স্যাররা কি কয়, পড়া নাই কেন, ডায়েরি খোলো। পড়া কোথায় ছিল? ডায়েরি খোলো। ডায়েরি খুলে দেখবে স্যারে তো পড়া দিছে, আমি তো পড়ি নাই। তো স্যারে বলে তোর বিচার তুই কর, তোমারে পড়া দিলাম, তোমার বিচার তুমি করো। আল্লাহকে আমাদের ডায়েরি হাতে দিয়ে বলবো ওয়াকাফা ওয়াকাফা, যথেষ্ট। নফসিকা, তোমার নফস তোমার জন্য হিসাব দিতে আজকে তোমার নফস তোমার জন্য যথেষ্ট। তুমি নিজেই তোমার হিসাব দাও, তোমার নিজের কথা তুমি নিজে আজকে বিচার করো। আমি তোমার কাজ দিলাম, তুমি কাজ করো নাই। কি কাজ করি নাই? জমিন নিড়াইতে মাথা ব্যথা হয় না, মাটি কাটতে কোমর ব্যথা হয় না, সংসারিক কাজে কোনো বিরক্ত লাগে না, দোকানপাটে আড্ডা দিতে সময় লস হয় না, যত কোয়ানি ক্যাংরানি মাজা ব্যথা হাঁটু ব্যথা সব দেখা দেয় মসজিদও গেলে। হুজুর কি তা কন? যত রুগী সব মসজিদে। পুরা 12 ঘন্টা জমিন দিয়েছে, একবারও ঘুমায় না। কথা কয় না। 5 ঘন্টা মাটি কাটছে, একবার দুম দেয় নাতে, একটানা চলছে। মসজিদে আইলে আর কুলায় না রে। হিয়ারও কিন্তু কুলাইছে। কথা কন। বোঝা গেল এখন আমরা মোত্তাকি হতে পারি নাই, ফরেজগার অর্জন করতে পারি নাই। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে আল্লাহ পাক মুত্তাকিদেরকে সম্মানিত করার কথা বলেছেন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম সিল্লাকুম মারহাবা। এর মধ্যে আমি একজন সম্মানিত মানুষের কথা আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন ইনশাআল্লাহ। একজন সম্মানিত মানুষ জীবনে কোনোদিন, যুবক ভাই, এ ভাই আমি আপনাকে বলছি, প্লিজ লিসেন টু মি অ্যাটেন্টিভলি, ইউ আর আইডিয়াল ইয়াং পারসন। মারহাবা। আমার ওয়াজ আবার ডাইনে বামে কথাবার্তা কইলে আমি নিজেও হারাই যাই, থাকতো ওয়াজ হারাই, আমি নিজে হারাই যাই।
আপনার কথা শুনতে মন চায়। বলেন, আজকের রাতের অন্ধকার দেখেছি, সকালের আলো দেখার কোনো গ্যারান্টি আছে? থাকলে গ্যারান্টি কার্ডটা আমাকে দেন। আছে কারো কাছে? নাই, কারো কাছে নাই। বাবার আগে ফলায় কবরে চলে যায়, আছে না? ভাই সাহেব, বন্ধুরা আমার, যে ভাগ্যবান মানুষটার কথা আপনাদেরকে শোনাবো সেটা হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই মানুষটা সবচাইতে সম্মানী যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। ছোট্ট একটা উদাহরণ, উমাইয়া নামক একজন ব্যক্তি তার দাসকে মুহাম্মদের কাছে যাইতে দেয় না। তুই মুহাম্মদের কাছে গেলে তোকে আঘাত করব। কিন্তু দাস ডেকে বলে, মুহাম্মদের কাছে আমি না গেলে আমার অন্তর ভালো লাগে না, মন ভালো লাগে না। আপনারা মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে না? আসলে আসেনি। আমাদের দেশে শায়েক নামক কিছু শয়তান মোবাইলের মধ্যে ভিডিও ছেড়ে দিছে, কয় মক্কা হজ করতে যাইলে মদিনা যাওয়া হজের অংশ না। এটা কইয়া অনুৎসাহিত করে। অথচ আমার নবীজির মদিনা মুনওয়ারা রাসূল পাক বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি। আমার নবীজি বলে, যে আমার ইন্তেকালের পরেও আমার রওজা পাকে জিয়ারতে আসলো, সে যেন আমার হায়াতে জিন্দেগিতে আমার সাথে দেখা করে গেল। নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটা বেহেশতের টুকরা। সেখানে নামাজ পড়ার জন্য এখন লাইন দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, মিম্বারি আলা হাউজি। তোমরা জীবনে হাউজে কাউসারের কথা শুনছো, হাউজে কাউসার দেখো নাই। আমি যে মিম্বরে বসে মদিনা খুতবা দেই, মিম্বারি আলা হাউজি, আমার মিম্বর হাউজে কাউসারের উপরে। সেই মদিনা যাইতে যে নিষেধ করে, তার মতো ডাকাত ঈমান চোর পৃথিবীতে আর থাকতে পারে না। ভাই সাহেব, বন্ধুরা আমার, জালিম উমাইয়া নিজের কৃতদাসকে মুহাম্মদের কাছে যাইতে দেয় না। ও তুই কেন যাস? জীবনে কোনো মেয়ে তোকে বিয়ে করবে না, তুই এত কালো, দেহটা তোর এত অসুন্দর, জীবনে কোনো নারী তোকে বিয়ে করতে চায় না, চাইবেও না। তোকে কিনে আনলাম, কাজ কর, কাজে খুব ভালো, সব কাজ পারে, দৈহিক শক্তি বেশি, যেই কোনো কাজ পারে। আবার মাঝে মাঝে নবীজির দরবারে যাওয়ার জন্য হৃদয়টা কাঁদে। উমাইয়ার চোখ পাকি দিয়ে মাঝে মাঝে নবীজির দরবারে যায়। উমাইয়া তাকে ধরে হাত পা বেঁধে চরম আকারে ইমানি পরীক্ষায় আরো আক্রমণ শুরু করে, মার দিতে থাকে। চাবুকের আঘাতে আঘাতে পুরা শরীর ক্ষতবিক্ষত করে দেয়। উমাইয়া রে, কাকে এত মারো? লোকটাকে তার এক বন্ধু জিজ্ঞাসা করে। সে বলে, সে হলো ওই নিগ্রু বংশের ছেলে বেলাল। কে কে কে? বেলাল। হযরত বেলাল ডেকে বলে, আমার চেহারা কালো হতে পারে, আমি নিগ্রু বংশের হতে পারি, আমি গরিব হতে পারি, আমি কেনা গোলাম হতে পারি, আমাকে দৈহিক টর্চার যত পারো মালিক, আমাকে বাজার থেকে আপনি কিনে এনেছেন, আমার দেহের মালিক, আপনি যত পারেন দেহে আঘাত করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি, আমার মনের মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একবার জীবন দিয়ে দিয়েছে, মন দিয়ে দিয়েছে, হাজারো আঘাত করলেও নবীর প্রেম থেকে তাকে সরাইয়া আনা যাবে না। গাদ্দার মানুষ কি বলেন, ঠিক কিনা? কেন? গোলামানে মুহাম্মদ जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रह जाए, कुछ से परवाह नहीं करते। अल्लाहुम्मा लोग कोई कॉमेडी लोग ऐसे वाला ले सैयदना। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলছেন মুত্তাকি ছাড়া জান্নাত পাবে না। বেলাল মুত্তাকি,
বেলালের ফরহেজকারী, বেলালের ঈমান কত মজবুত, 500 টাকা দিয়ে ভোট দেয় নাই, কথা কয় না। আমার নবীজির দরবারে গেল বেলাল, খবর পাইয়া উমাইয়া ধইরাই না গোড়ার পিছনে বাঁধল। মরুভূমি পাথরের দেশ, উঁচা নিচু পাথরের দেশে ঘোড়ার পিছনে বেঁধে বেলালকে টানাটানি শুরু করলো। ঘোড়া ছেড়ে দিল, ঘোড়া একবার পাহাড়ে উঠে আবার নামে, পাথরের আঘাতে আঘাতে আল্লাহর নবীর প্রেমিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, চামড়াটা খসে গেল, রক্তাক্ত শরীর, জিহ্বায় কামড় দিয়ে ফেলল। উমাইয়া এই অবস্থায় আবার চাবুক দিয়ে আঘাত করে উমাইয়া মনে করছে বেলাল মরে গেছে, জিহ্বার মধ্যে মাছি বসে গেছে। কিছুক্ষণ পর মরুভূমির থেকে বেলাল আবার চোখ খুলে উঠল। এইবার তার মালিক বলে, বেলাল রে, মুহাম্মদের দরবারে যাওয়ার স্বাদ তোর মিটছে কিনা ক, জীবনে আর মুহাম্মদের কথা বলবি নি, যেই মার দিয়েছি আর কোনোদিন তোর মুখ দিয়ে মুহাম্মদের কথা বাইর হবে না। বেলাল ডাইকা কয়, মনি আমার শরীর যদি আপনি কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেন, যতক্ষণ হৃদয় আছে ততক্ষণ নবী মুহাম্মদ আমার অন্তরে আছে। এই হলো ঈমানি পরীক্ষা, সুবহানাল্লাহ বলেন। আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহ, ঈমানি পরীক্ষা কত কঠিন রে বাজান, ঈমানি পরীক্ষা কত কঠিন। এই কথা বলার পরে আবার চাবুক দিয়ে আঘাত শুরু করলো। রক্তাক্ত এক একটা চাবুকের আঘাতে চতুর্দিকে রক্ত ছিটকা দিয়া পড়ে। এই অবস্থায় আবার অজ্ঞান হয়ে গেল। খবর পাইল ইসলাম জগতের প্রধান খলিফা, নবীজির প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের খবর পাইলেন। একজন আশিকে রাসূল ঈমান ছড়ানো এত অত্যাচার সহ্য করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলেন, যাইয়া উমাইয়ার কাছ থেকে যত টাকা দিয়ে সে গোলাম কিনেছে, নিজে তত টাকা দিয়ে হযরতে বেলালকে মুক্ত করে আমার নবীজির দরবারে এনে হাজির করলে। নবীজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে চোখের পানি ছেড়ে কাঁদলেন। বেলাল রে, ঈমানি পরীক্ষা এত কঠিন, তুমি বড় পাশ করেছো, আল্লাহ পাক তোমাকে মর্যাদা দিবে রে বেলাল। কি মর্যাদা দিবে? প্রথম মর্যাদার খবর শোনেন। আল্লাহর হাবিবের উপরে নামাজ ফরজ হয়েছে, কিন্তু নামাজে মানুষকে কিভাবে ডাকবে ওই সিস্টেম চালু হয় নাই, তখনও আজান চালু হয় নাই। আমাদের দেশে আগে দেয় আজান, পরে নামাজ, কথা কয় না। আল্লাহ আগে দিছে নামাজ, এইবার নামাজের প্রয়োজনে আজান দিতে হয়, তারপরে আসছে আজান। কিন্তু আজান চালু হওয়ার আগে মানুষ কিভাবে মসজিদে যাবে? আমার নবীজি মানুষকে ডাইকা একটা মজলিসে শুরা ডাক দিলেন, একটি মিটিং ডাক দিলেন। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হবে কিভাবে মানুষকে মসজিদে ডাকা যায়। আল্লাহর হাবিব এক একজন থেকে প্রস্তাব নেওয়া শুরু করলেন। কেউ বলে, হুজুর আগুন জ্বালায়া দিব, ধোঁয়া দেখলে মানুষ মনে করবে নামাজের সময় হয়েছে, মানুষ মসজিদে চলে আসবে। কেউ বলে, হুজুর বেল বাজায় দিব। আপনাদের প্রাইমারি স্কুলে বেল বাজে কি বাজে না? বেল বাজলে মনে করবো সময় হয়েছে, মানুষ মসজিদে চলে আসবেন। কেউ বলে, হুজুর আকাশে গুড়ি উড়াইয়া দিব, গুড়ি দেখলে মানুষ মনে করবে নামাজের সময় হয়েছে, মানুষ চলে আসবে। কেউ বলে, হুজুর না, আমরা দলবদ্ধভাবে বাড়িতে বাড়িতে গিয়ে খবর দিয়ে আসব, নামাজের সময় হয়েছে। এক একজন এক এক প্রস্তাব দিলেন। আমার নবীজি একবার মহব্বতের সাহাবীদের চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একবার সাহাবীদের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আর মনে মনে ভাবে, আমার সাহাবাগণ নামাজে মানুষকে কিভাবে ডাকবে? এক একজন এক এক প্রস্তাব দিয়েছে। দেখি না আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা। জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে ভাইজান বন্ধুরা আমার, মিশকাতুল মাসাবিতে বাবুল আযান নামক অধ্যায় রয়েছে, সেখানে হাদিস খান বর্ণিত হয়েছে হযরত বেলাল কত মর্যাদাওয়ালা।
পরের দিন সকালবেলায় আবার সিদ্ধান্ত দিবে নবী। আজকে মিটিং শেষ, পরের দিন সিদ্ধান্ত হবে, আমি দেখি রাত্রটা কি হয়। সকালবেলা ফজর নামাজ পড়ে আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া মুসল্লিরা ঘিরে বসে গেল। নবী সিদ্ধান্ত দিবে কিভাবে মানুষকে নামাজের জন্য ডাকা হয়। আমার নবী সবাই নিয়ে বসলেন। নবীজি বললেন, কারো কাছে নতুন কোনো প্রস্তাব আছে কিনা? ওই কালো যুবক উমাইয়ার থেকে যাকে মুক্ত করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর খেদমতের মধ্যে হাদিয়া দিলেন, সে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়িয়ে বলে, হুজুর আমার কাছে প্রস্তাব না, আমি গতকাল রাত্রে এই বিষয়ে ছোট্ট একটা স্বপ্ন দেখেছি, যদি আপনি বলেন আমি রাতের স্বপ্নের কথাটা সাহাবীদের সামনে আপনাকে শোনাতে পারি। স্বপ্ন দেখছে কে? হযরত বেলাল। কে কে? বেলাল তুমি বলো। হযরত বেলাল দাঁড়িয়ে যাবে। আহা, এমন সময় আবু বকর সিদ্দিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রধান খলিফা। বেলাল স্বপ্ন দেখছে, আপনি শুনবেন, কিন্তু শোনেন, গতকাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, আমারটা আগে শোনেন। ওমর ফারুক দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখছি, আমারটা আগে শোনেন। ওসমান বিন নুরাইন কয়, আমি দেখছি। মাওলা আলী কয়, আমি দেখছি। আবু হুরায়রা বলে, আমি দেখছি। সালমান ফারসি বলে, আমি দেখছি। আবু মুসা আশআরী বলে, আমি দেখছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি দেখছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি দেখছি। আবু হুরায়রা বলে, আমি দেখছি। এইভাবে 40 জন সাহাবী, 40 জন সাহাবী বলে, আমি স্বপ্ন দেখছি, আমারটা আগে শোনান। আমি স্বপ্ন দেখছি, আমারটা আগে শোনান। আমার নবীকে তোমরা বসাও, সবার স্বপ্ন তো আর একত্রে শোনা যাবে না। আরে গতকাল রাত্রে আমি নবীও তো একটা স্বপ্নে দেখেছি। যখন বলছে নবী দেখছে, সাহাবীরা কে হুজুর তৈরি আমরা পরে আগে আপনারটা শুনি। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। হুজুর আপনারটা বলেন। সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাই থাকে। এখনো মক্কা মদিনা কেউ গেছেন? হাত তোলেন। মক্কা মদিনা কেউ গেছেন? মারহাবা, মারহাবা কর। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদা দিয়েছেন কে? আই স্বপ্ন দেখছো কে? হুজুর আমরা সবাই। আপনি তো দেখছেন, আপনি আগে বলেন। আমার নবী যে বলে, ঠিক আছে আমার স্বপ্ন শোনো। এইবার বেলালের দিকে তাকায়, সাহাবীদেরকে বলে, শোনো, প্রথম স্বপ্নের ব্যাখ্যার কথা কে বলেছিল? কয় বেলাল। আমার নবীকে, বেলাল রে তুমি বলো আগে। ওই বেলাল রে স্বপ্নের কথা বলতে কইছে আগে, এটা শুনাইছি আমি এখন। সুবহানাল্লাহ কবু সকাল সবাই কর আরো জোরে। ও বেলাল তুমি আগে বলো। বড় বড় উচ্চ বংশধর সাহাবীরা কয়, হায় হায় হায়, হাবশী বংশের বেলাল, তারে কয় আগে কইতো, তার মর্যাদা কত। আল্লাহ কয়, শোনো, আমার কাছে ওই ব্যক্তির দাম তত বেশি যার অন্তরে নবীর প্রেম যত বেশি। বেলাল দাঁড়ায়, কে নবীজি গো, গতকালকে আমি একটা স্বপ্ন দেখেছি গো নবী। এই আজান কিভাবে আবিষ্কার হয়? গতকালকে স্বপ্ন দেখেছি আমি একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া, একটা টিলার উপরে দাঁড়াইয়া কতগুলো আরবি শব্দ বলে বলে মানুষকে নামাজের জন্য ডাকতেছি। এই কথা বলার পরে একজন সাহাবী আরেকজনের দিকে তাকায়, আমার নবীও মুস্কি মুস্কি হাসে। ও বেলাল, কি শব্দ বলে বলে মানুষকে তুমি নামাজের জন্য ডেকেছ? একটু দেখি বলো তো, যেইভাবে স্বপ্ন দেখছো এইভাবে বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কানের মধ্যে ধরে একটা পাথরের উপরে দাঁড়াইয়া আমার নবীর দিকে ফিরে ফিরে শোনায় দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম আজান শুরু কাকে দিয়া বলেন না? এত জ্ঞাতি গোষ্ঠী বেশি সুবিধা না, বংশের অবস্থা ভালো না, টাকা পয়সা নাই, কোনো মাইয়া পছন্দ করে না, মার খাইয়া কাইল হইয়া গেছে, গোলামি করছে। আমার আল্লাহ, আল্লাহর ভয় আর নবীর প্রেমের কারণে বেলালের মুখ দিয়া প্রথম আজান বাইর কইরা আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ মুয়াজ্জিনের খাতায় হযরত বেলালের নাম উঠাইয়া দিছে।
যখন তিনি আজানটা শোনালেন, শাহজাহান ভাই শেষ, যখন তিনি আজানটা শুনাইলেন, আমরা তাজমহল আসেনি, শাহজাহান, সম্রাট শাহজাহানের তাজমহল, মারহাবা, সভাপতি সব বসে আছে, মারহাবা কোন, এখন দোয়া হবে। আল্লাহর হাবিবের গোলামি করলে মর্যাদাটা কি হয় খেয়াল করছেন? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, হ্যাঁ, একজন আরেকজনের দিকে তাকায়, হায় হায় কি করতেছে? আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক, হুজুর ইয়া রাসূলুল্লাহ, বেলাল যেই স্বপ্ন দেখছে হুবহুব স্বপ্ন আমি আবু বকর দেখছি। ওরে সুবহানাল্লাহ, জোরে করে রে। ওমর ফারুক বলে নবী আমিও এমন দেখছি। ওসমান জিন্নারেন বলে হুজুর আমিও এমন। মাওলা আলী বলে আমিও এমন। এইভাবে 40 জন সাহাবী সবাই একই রকম স্বপ্ন দেখা কয় নবী গো আপনার স্বপ্নটা বলেন। আমার নবী কয় বেলাল যেই স্বপ্ন দেখছে, তোমরা যে স্বপ্ন দেখছো, বেলাল যেইভাবে বর্ণনা করেছে, আমি দিনের নবীও এরকমই স্বপ্নে দেখছি। আজকের থেকে এটার নাম হবে আজান। কি নাম? আজান মানে আহ্বান করা। হুজুর আজান, হ্যাঁ, কে ডাকবে? বেলাল ও মুয়াজ্জিন। আজান থেকে মুয়াজ্জিন, বেলাল হবে আহ্বানকারী, মুয়াজ্জিন মানে আহ্বানকারী, আজান মানে ডাক, আর মুয়াজ্জিন মানে যে ডাকে তাকে মুয়াজ্জিন বলে। হুজুর মর্যাদা কি? বলে কিয়ামতের ময়দানে মর্যাদা, মুয়াজ্জিনদের মাথাটা সবার উপরে থাকবে, এদের মাথায় নূরের পাগড়ি থাকবে। জীবনে কে কে আজান দিয়েছেন হাত তোলেন? আমিও বহুবার দিছি আজান। জীবনে কে কে আজান দিয়েছেন হাত তোলেন? মাশা, অনেকেই দিয়েছে, হাত নামান। অনেকের ভাগ্যে জুটানে একটাবার আজান দিতে। আজান দিতে কি মসজিদ লাগে, মাইক লাগে? আর আগে তো তুফান আইলেও আজান দিত, বলেন না? আগুন লাগলে আজান দিত, তুফান আইলে আজান দিত, নতুন বাচ্চা হইলে আজান দিত। কথা কন ঠিক কিনা? এরকম একটা সুযোগ আমরা জীবনে কপালে জুড়ে নাই। বাড়িতে আজান দিবেন, আজানের টাইম হলে মসজিদ ছড়তো না। আগে মুরব্বীরা বাড়ি বাড়ি আজান দিত, শয়তানটি দূর হয়ে যেত, ঠিক কিনা? এখন মসজিদে আজান, বাড়ি বাড়ি আজানের খবর নাই, শয়তান গেল ভিড় দেয় ঘরে আইয়া। ভাই সাহেব বন্দরে আমার নবী প্রথম মুয়াজ্জিন হিসেবে বেলালকে রিক্রুট দিলেন, যার আজানের ধ্বনি ফেরেশতারা আরশ আজিম থেকে শুনে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। একদিন সাহাবীরাকে হুজুর সুন্দর কণ্ঠওয়ালা একজন দেন, বেলালের কণ্ঠটা এত সুন্দর না, উচ্চারণ সুবিধা না। কেন? ওই উমাইয়া নির্যাতনের টাইমে জিব্বা ছিদ্র করে দিছে গজ্জাল দিয়া, তো জিব্বার মাথা ছিদ্র করার কারণে শিন উচ্চারণ হয় না, আশহাদু বলতে পারে না, আসাদু, শিন উচ্চারণ করতে পারে না। সাহাবীরাকে হুজুর একটু মুয়াজ্জিন ফালটান, অন্তত মানুষ বাসছে। আমাদের দেশে দেখবেন ওই যে এই হুজুরে আগে 30 বছর চাকরি করে মসজিদটা উড়াইছে, মসজিদ সুন্দর হলো কি এই হুজুর বাদ দেন, নতুন অজ্ঞা শক্ত মুয়াজ্জিন রাত এই বেটা বাদ। কথা কয় না? ফুরান দিন বুল্লে যাওয়া ঠিক না। বেলাল হাবশি প্রথম মুয়াজ্জিন, হুজুর ফালটা এলান, আমার নবীকে ফালটা সুবিধা হবে না। পরের দিন ফালটাইলো, জি বেলাশাকে হুজুর আগে নামাজ পড়তেন না, করে আজান জমাত নামাজ সব হইল, কই আজকে তো আমরা শুনি নাই। কেন? বেলাল তো আজান দেয় নাই। সুবহানাল্লাহ কোন বলেন না? ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, দাও গো আজান মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার কার? মধুর সুরের আজান। সর্বশেষ কি হলো? ওনাকে আবার নিয়োগ দিল। এমন কি মক্কা বিজয়, ফতে মক্কায় যখন কাবা শরীফ বিজয় করতে যাবে, হযরতে বেলাল খুশিতে লাফাইয়া কাবা শরীফে সাদে উঠে গেছে। লাফাইয়া সাদে উঠে পতাকা উড়াবে। আমার নবীকে বেলাল নিও, হুজুর আনন্দে সাদে উঠতে গেছি কাবা ঘরের। কয় আজিন আলাল কাবা, বেলাল রে আমাদের মুসলমানদের কাবা আবার মুসলমানদের হাতে আসছে, তুমি সাদে উঠা আজান দিয়া কাবা উদ্বোধন করো। সাহাবীরা কি আশ্চর্য কথা!
যার বংশ পরিচয় সুবিধা না, যার কাছে কোনো মাইয়া বিয়া দেয় না, এরকম গরিব বেলালরে দিয়া আল্লাহর কাবা ঘর উদ্বোধন করবে আল্লাহ। আল্লাহ পাক বলে আমিনে বলেছিলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষটা উত্তম সম্মানী আমার কাছে যার অন্তরে আল্লাহর ভয় বেশি। দেখো বেলালকে দিয়েই আল্লাহ পাক কাবা ঘর উদ্বোধন করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু মাহজুরা, হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই তিনজন নবীর যুগের মুয়াজ্জিন। মদিনা মনোয়ারা দুইজন ছিলেন, বেলাল হাবশী আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই দুইজন মদিনা আযান দিত, আর মক্কা শরীফ আযান দিত হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় পৃথিবীতে যেই কোনো বিপদের সময় কোনো মানুষ যদি এই তিনজনের নামের উসিলা দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি জায়গা মসজিদের মাহফিলে কবুল করুক, আমিন বলেন। যেহেতু এটা হাজীবাড়ি জামে মসজিদ, এখানে আজান হয়নি, মারহাবা কোন। আজান যখন দেয় শয়তান তখন দৌড় দেয়, এলাকার শয়তান থাকতে পারে, ঠিক না বা ঠিক? আজান হয়, একামত হয়, নামাজ হয়, জামাত হয়, আল্লাহু আকবার কোন। আমি এখন ছেড়ে দিচ্ছি। আমার নবীজি বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য পৃথিবীতে মসজিদ তৈরি করে, আল্লাহ পাক তার জন্য বেহেশতে মেহমানদারির ঘর বানায়। জোরে কান সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ করেছেন, কিছু টাকা এখনো প্রয়োজন মসজিদের থাই গ্লাস সহ বাকি কিছু কাজ 2-3 মিনিটের মধ্যে যদি কিছু ভাগ্যবান লোক থাকেন, আল্লাহওয়ালা নবীওয়ালা বেলাল হাবশীর মতো আশেক, আসিয়ার মতো আশেকা, এরকম ইমানদার মুত্তাকি পরেজগার যারা নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, এরকম 2-4-10 জন লোক হাত তুলবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার শাহজাহান ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, ভালো মানুষ। শাহজাহান ভাইকে দিয়ে আসলে দাওয়াত হয়েছে, উনি ফোন করাতে আমি আর মানা করতে পারি না। নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, ঠিক না ঠিক? রে সংসার সংসার কইরা ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন। আল্লাহ এই দুইজনের দানের খবর সোনার মদিনা পৌঁছা দা, সিল্লা কোন আমিন।